মানুষের জীবনটা সমুদ্রের মতো, কখনো শান্ত সুন্দর, আবার কখনো অশান্ত ভয়ঙ্কর। তুমি হলে উত্তাল সমুদ্র, আমি তার মাঝি। যতই তুমি হও উতলা, তোমার মাঝেই বাঁচি। কক্সবাজারের অন্যতম সৌন্দর্য হলো সমুদ্র সৈকত। সমুদ্র প্রকৃতির এই সুন্দর উপহার আমাকে সবসময় মুগ্ধ করে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া কর্তৃক আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স 2025 আয়োজন করা হয়েছিল। অফিসের কাজের একঘেয়েমিতা দূর করার জন্য এই সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। 4 দিনব্যাপী এই সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স 31/1/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 3/2/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত হোটেল গোল্ডেন হিল সুগন্ধা পয়েন্ট কলাতলী কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাচে আমরা রওনা হয়েছিলাম 30 তারিখ বিকেল 3টায় এবং আমরা মাঝপথে নাস্তা করেছিলাম এবং রাতের খাবারের জন্য মর্নিং সান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেল মুন্সিগঞ্জ গজারিয়া মুন্সিগঞ্জে রাতের খাবারের জন্য বাসের স্টপেজ দেওয়া হয় এবং আমরা রাতের খাবার খেয়ে নেই। সবাই খুব ক্ষুধা পেয়েছিল, এজন্য সকলেই রাতের খাবার একটু বেশ মজা করেই খেয়ে নিচ্ছিলেন। রাতের খাবারের জন্য টপিস দেওয়া হয়েছিল রাত 11টার সময়। এদিকে সবাই ক্লান্ত শ্রান্ত, সেজন্য সকলেই খাবারের পরে একটু চা পান করছিলেন। এরপর গাড়ি গন্তব্যের দিকে আবারও রওনা হয় এবং সকাল হতেই চোখ মেলেই দেখি আমরা কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগানে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং দুপাশের রাস্তার পাশেই রাবার বাগান। এরপর আমরা মোটামুটি পৌঁছে যাই কক্সবাজারের দিকে। আমরা কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে পৌঁছে যাই। কক্সবাজারে আমার প্রথম আসা, এজন্য মনটি খুব আনচান করছিল সমুদ্রের পাড় দেখার জন্য। সুগন্ধা পয়েন্টের পৌঁছতেই খুশিতে মন ভরে যায় এবং বাস থেকে আমরা সকলে নেমে পড়ি। তখন আমাদের ঘড়িতে বাজে 7:30। বগুড়া থেকে প্রায় 16.5 ঘন্টার মতো জার্নি করে সকলে ক্লান্ত হয়ে বাস থেকে নেমে পড়ি এবং আমাদের গন্তব্য হোটেল গোল্ডেন হিলের দিকে রওনা হই। আমরা একটু হেঁটেই আমাদের গন্তব্য গোল্ডেন হিলে পৌঁছাই। এদিকে হোটেলে পৌঁছার পরেই আমাদের রুমের জন্য তখনও ব্যবস্থা করা হয়নি, এজন্য সকলেই আমরা রুমের জন্য ওয়েট করি। সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে আমরা অপেক্ষা করছিলাম রুমের জন্য। সকালে নাস্তাও হয়নি তখনও। এরপর আমরা ওয়েট করার পর নাস্তা করার জন্য সকলে রওনা হই। আমরা আমাদের রুমের দিকে রওনা হই। আমাদের
রুম নাম্বার ছিল 3003। আমরা রুমে পৌঁছার পরে আমাদের লাগেজপত্রগুলো সঠিকভাবে সেখানে রাখি এবং আমরা ফ্রেশ হয়ে নেই। এদিকে দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। যাই হোক, রুমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তবে সমস্যা ছিল বেডটি ছিল ডাবল, অ্যাটাচ বাথরুম এবং রুমে এসি ছিল, তবে অনেক পরিপাটি ছিল রুমগুলো, অনেক সুন্দর। কক্সবাজারে যে কেউ গেলে এই হোটেলগুলো আপনারা যেতে পারেন। প্রথম দিন শুক্রবার 31/1/2025। সচিব মহোদয়ের উদ্বোধন করার কথা ছিল 10টায়, পরে আমরা জানতে পারি 11টায়। এজন্য আমরা হোটেলে অপেক্ষা না করে চলে গেলাম সমুদ্রের পাড়ে, সুগন্ধা পয়েন্টে, সমুদ্র সৈকতে। গিয়েই আমার মনটা ভরে গেল। সমুদ্রের পাড়ে কি সুন্দর দৃশ্য, কারণ আগে কখনো আমি সমুদ্রের পাড়ে আসিনি এবং দেখিনি। সমুদ্রের সেই ঢেউ, চিরচেনা ঢেউ আমার মনকে ভরে দেয় এবং চারিদিকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছে, তাদের ভিড়। এদিকে আকাশের দিকে লক্ষ্য করেই দেখি একটি বিমান। মনে পড়ে গেল সমুদ্রে কক্সবাজারে যে বিমানবন্দর রয়েছে। চতুর্দিকে সবাই সমুদ্র পাড়ে অনেক মজা করছিল এবং অনেকে গোসল করছিল। সেই সমুদ্রের চেনা রূপ আমাকে মুগ্ধ করে। যারা এখনো কক্সবাজার আসেননি তাদেরকে আমন্ত্রণ রইল কক্সবাজারে সেই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। এদিকে সুগন্ধা সি বিচে অনেকগুলো দোকান রয়েছে যেগুলো থেকে কেনাকাটা করা যায়, তবে আমাদের জেলা বগুড়া থেকে তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম অনেক বেশি। এই জন্য প্রথম দিনে আমরা কোনো কিছু কেনাকাটা করিনি, শুধু দেখেছি। জিনিসপত্রের দাম অনেক বেশি, এজন্য আমরা প্রথমে কেনাকাটা করিনি। সময় হয়ে এলো, আমরা চলে আসলাম আমাদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সে। সচিব মহোদয় তার সুন্দর বক্তব্য রাখছিলেন, আমরা মনোযোগ সহকারে শুনছিলাম। ওনার কথা শুনে মনে হচ্ছিল অনেক সুন্দরভাবে উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন। এদিকে সময় গড়িয়ে এলো, নামাজের সময় হয়ে গেল। আমরা কিছুক্ষণ থাকার পরে সচিব মহোদয় এবং আমাদের পরিচালক মহোদয় সকলেই ছিলেন, অতিরিক্ত সচিব মহোদয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মহোদয়গণও ছিলেন। আমাদের নেকটারের কর্মকর্তা কর্মচারীগণ, প্রথম ব্যাচে যারা সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছিলেন তারা সকলে উপস্থিত ছিলেন। আমরা আমাদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স সচিব মহোদয় উদ্বোধন করার মাধ্যমে আমরা নাস্তার মাধ্যমে এই সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে যায় এবং আমরা চলে যাই নামাজে। নামাজের পর আমরা খাবার দাবার সেরে চলে যাই আমাদের সঞ্জীবনী প্রশিক্ষণের প্রথম দিনের ট্যুরে, অর্থাৎ অ্যাকোরিয়ামে, ফিশ অ্যাকোরিয়াম ওয়ার্ল্ড। সেখানে যাওয়ার পর অনেক মজা হলো এবং এত সুন্দর লাগছিল এই ফিশ ওয়ার্ল্ডটি, অ্যাকোরিয়ামটি। আপনারা যারা কক্সবাজারে আসবেন পরবর্তীতে অবশ্যই এই ফিশ অ্যাকোরিয়ামটি মিস করবেন না, কারণ এত সুন্দর দৃশ্য ছিল। ভেতরে বিভিন্ন প্রজাতির মাছ ছিল, সেগুলো দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর।
এই অ্যাকোয়ারিয়ামে ঢোকার পরে মনেই হচ্ছিল না এটি কততলা বিল্ডিং। একের পর এক আমরা যখন বিভিন্ন তলা ভ্রমণ করছিলাম, একের পর এক বিভিন্ন ফিশগুলো, যেখানে যে ফিশগুলো রয়েছে এবং এই জীবন্ত ফিশগুলো সবাই উপভোগ করছিল এবং দেখছিল। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এই অ্যাকোয়ারিয়ামটি এত মজার ছিল এবং এত সুন্দর ছিল, যেটি বলে বোঝানো সম্ভব নয়। আমাদের কর্মকর্তা কর্মচারীরা সকলেই অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করেছিল এবং একটি কথা বলে রাখি, এই ফিশ অ্যাকোয়ারিয়ামে প্রবেশ মূল্য 300 টাকা, যা আমাদের টিএমইডির পরিশোধ করেছিল এবং আমরা আমাদের যাতায়াত ভাড়াটিও টিএমইডি পরিশোধ করেছিল। এরপর আমরা অ্যাকোয়ারিয়াম ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় যাই এবং সেখানেও বিভিন্ন প্রাণী এবং মাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ দেখি এবং অনেক সুন্দর লাগে। বিভিন্ন প্রজাতির মাছ ছিল এবং এই মাছগুলো দেয়ালে মাছের নামগুলো লেখা ছিল। এর আগে কখনো এই মাছগুলো আমার দেখা হয়নি। অনেক সুন্দর এবং মজাদার ছিল এবং খুবই সুন্দর লাগছিল। এই দৃশ্যটি এত সুন্দর ছিল যে ছোট বাচ্চারা এদিকে তাকালেই যেন আর ফিরে যেতে চায় না। অ্যাকোয়ারিয়াম ফিশ ওয়ার্ল্ডের মধ্যে এত পরিমাণ লোকজন ছিল এবং তারা সকলেই উপভোগ করছিল পুরো অ্যাকোয়ারিয়ামটি। সামনের দিকে এগোতে থাকি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকতেই চোখে পড়লো ওপরে ডানে বামে চতুর্দিকে শুধু কাচের মধ্যে মাছ অবস্থান করছে এবং এই মাছগুলো এত বড় ছিল এবং বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এত সুন্দর ছিল এবং চমৎকার ছিল, শিশুগণ খুব উপভোগ করছিল। সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের ক্লাস শেষে প্রথম দিনে বিকেলবেলায় ফিশ অ্যাকোয়ারিয়ামটি দেখার পরে মন ভরে গিয়েছিল, কিন্তু মনটি চাচ্ছিল বারবার সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। কখন যাব সমুদ্র সৈকতে একটু তাড়াহুড়ো করে দেখছিলাম এবং অ্যাকোয়ারিয়াম থেকে নেমে পড়ছিলাম এবং নিচে চলে আসলাম। এরপর আমরা অ্যাকোয়ারিয়াম দেখা শেষ করে চলে আসলাম সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে। আমরা লাবণী পয়েন্ট হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সুগন্ধা পয়েন্টের দিকে। ততক্ষণে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আমরাও সামনের দিকে এগোতে থাকলাম এবং লাবণী পয়েন্ট থেকে
সামনের দিকে এগোতে থাকলাম সুগন্ধা পয়েন্টের দিকে। রাস্তা কিন্তু অনেক ছিল, তারপরেও সমুদ্র সৈকতে যে হাঁটার যে মজা এর আগে কখনো উপভোগ করা হয়নি, এজন্য সামনের দিকে এগোতে থাকলাম। আরেকটি মজার ব্যাপার হলো সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলায় যে হাঁটার মজা, এটি এর আগে উপভোগ করা হয়নি, এজন্য অনেক সুন্দর লাগছিল এবং সমুদ্র সৈকতের যে হিমেল হাওয়া অনেক উপভোগ করছিলাম। যাই হোক, মাগরিবের শেষে সন্ধ্যা গড়িয়ে এলো, আমরা এগোতে থাকলাম এবং এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম সুগন্ধা পয়েন্টে। এবং এটি একটি প্লাস্টিক রাক্ষস বানানো ছিল এখানে। এই প্লাস্টিক রাক্ষস আমাদের জানিয়ে দিচ্ছে আমরা প্লাস্টিক সামগ্রী বর্জন করি। এরপর আমরা চলে আসলাম হেঁটে হেঁটে কলাতলি পয়েন্টে এবং কলাতলি পয়েন্টের বিভিন্ন শুটকির দোকানগুলোতে আমরা দেখলাম এবং শুটকির দাম জিজ্ঞেস করলাম, কিন্তু এখানে অনেক দাম থাকায় আমরা শুটকি কিনতে পারলাম না। বিভিন্ন মাছের শুটকি ছিল এই কলাতলি পয়েন্টে। এই শুটকিগুলো আমি যদিও খাই না, তারপরেও আমার যারা কলিগ ছিল তারা অনেকে শুটকির দাম করলো এবং শুটকির দামের অনেক মূল্য, তাই তারা কিনলো না, বললো আমরা পরে কিনবো, যেহেতু আজ প্রথম দিন আমাদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের। এরপর আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম বাসমতি হোটেল। আগের থেকে আমাদের খাবারের জন্য বাসমতি হোটেল ঠিক করা ছিল। এত সুন্দর খাবার এবং সামুদ্রিক যে মাছ, শুটকি ভর্তা, এছাড়াও ডাল, মাছ, রূপচাঁদা মাছ ছিল প্রথম দিনের রাতের খাবারে আমাদের। আমরা সবাই মজা করে খেলাম এবং অনেক উপভোগ করলাম। খাবার শেষে আমরা আবারও চলে আসলাম রাতে সমুদ্র সৈকতে, কারণ সমুদ্র আমাদেরকে ডাকে। সেই সুন্দর রাতে সেই সমুদ্রের গর্জন আমাকে অবাক করে দিল। এত ভয়ঙ্কর রূপ ধারণ করে সাগর আমি কখনো ভাবিনি। এত গর্জন করছিল সাগর, খুব ভয়ঙ্কর লাগলো আমার কাছে। যাই হোক, প্রথম দিনের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স, যেহেতু প্রথম দিন আমাদের শরীর ক্লান্ত ছিল, এজন্য আমরা তাড়াতাড়ি করে আমাদের হোটেলে ফিরে এলাম।